নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির আগেকার পূর্বেকার যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দিবেন, সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। হে মুসলমান, বেনামাজি বেরোজাদার, চিন্তা করেন সেই আল্লাহ তাআলার বিধি বিধানকে ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসেতে কত ফজিলত, এই মাসেতে কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। রমজান মাসের স্মৃতিলে একটি রোজা বিনা কারণে যদি ছেড়ে দেন, কোনো অসুবিধা না থাকা সত্ত্বেও যদি একটি রোজা ছেড়ে দেন, আল্লাহ আইম্মায়ে মুজতাহিদিন, মুফাক্কিহিন, মুফতিয়ানে ইকরামেরা বলেছেন সারা জিন্দেগি সেই ব্যক্তি যদি রোজা রাখে তাহলে একটি রোজার সমপরিমাণ হবে না। সারা জিন্দেগি একটি রোজা মানুষ যদি বিনা কারণে, বিনা অসুস্থতায়, বিনা সফরে, অবহেলায় সেই রোজার ফজিলতকে না মনে করে এমনিতে যদি রোজা ছেড়ে দেয়, তাহলে সারা জিন্দেগি যদি রোজা রাখে তাহলে এই একটি রোজার সমপরিমাণ হবে না, সমান হবে না সারা জিন্দেগি রোজা রাখলেও। আল্লাহ রহমান, আল্লাহ রহিম আপনার তওবাকে কবুল করে নেবেন, কেননা এই মাসটাই হচ্ছে রহমতের মাস, এই মাসটাই হচ্ছে মাগফিরাতের মাস, এই মাসটাই হচ্ছে নাজাতের মাস। আল্লাহ তাআলা তিনটা নিয়ামত এই মাসের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন এবং আমাদের অফার দিয়েছেন। হে মুসলমানেরা, হে নবীর উম্মতেরা, তোমরা যা কিছু করেছো এসো আমার কাছে, এই নাজাতের মাসে, এই রহমতের মাসে, এই মাগফিরাতের মাসে আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। আর আমরা কি চাই? আল্লাহ তাআলা সব কিছু এই মাসে আমাদেরকে দিয়ে দিয়েছেন এবং এটাও বলেছেন যে তোমাদের যদি কোনো কষ্ট হয়, কষ্টের কথা বলেছেন, রোজা রাখতে কষ্ট হয়, ওমান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাহামিদাও ওয়া মুসাল্লিআন আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ومن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر الله يريد بكم اليسر ولا يريد بكم العسر وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه শ্রদ্ধেয় সম্মানিত মসজিদের মুসল্লিগণ, পর্দানশীন মা ও বোনেরা, প্রশংসা মাত্র আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের দ্বিতীয় জুমায় জামি মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের যতই প্রশংসা করি ততই কম,
কিন্তু একটি বাক্যের দ্বারা তার শুকরিয়া আদায় করে থাকি। সকলে মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের নেতা সৈয়দুল আম্বিয়া খাদামুন নবীন, নবী কুলের শিরোমণি, সারা বিশ্বের রসুল, সারা বিশ্বের পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, মা ও বোনেরা, আমি আপনাদের সামনে সূরা বাকারার 185 নম্বর আয়াত এবং সহিহ বুখারীর একটি হাদিস পাঠ করেছি। সে আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আজকেও আমি সেই বিষয়টার উপরে বক্তব্য পেশ করব, যেটা গত জুমায় করেছিলাম। সেটা হচ্ছে সিয়ামের ফজিলত, অর্থাৎ রোজার ফজিলত কি, রোজা রেখে আমাদের লাভ কি হবে, এই সম্পর্কে কোরআন হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাকে হক বলার এবং সকলকে শোনার পরে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। ব্রাদার ইসলাম, আল্লাহ তাআলা নিজের বান্দাকে জাহান্নামে দিবেন না বলে এত বড় একটা অফার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এবং ইসলাম ধর্ম যে একটা শান্তি, একটা যে সহজ ধর্ম, সেই কথাটা আল্লাহ তাআলা তার সঙ্গে বয়ান করেছেন। এখনো যারা হতভাগা মুসলমান রোজা রাখে না, ক্ষমতা থাকা সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও এমনিতেই আল্লাহর ফরজ বিধানকে অস্বীকার করে, তাদেরকে খুব গুরুত্ব সহকারে বলছি, যে কথাগুলো আমি বলবো খুব ধ্যান দিয়ে মন দিয়ে শোনার চেষ্টা করবেন। কেন? যে বেরোজাদার ব্যক্তি বিশাল বড় একটা ধোঁকায় পড়ে আছে, বিশাল বড় একটাই ধোঁকার রাস্তায় রয়েছে, যেই রাস্তা থেকে সে উঠে আসতে পারছে না। সে রোজার ফজিলত, রোজার নেকিকে অস্বীকার করছে। একটা হাদিসের অর্থ শোনাই। আল্লাহ পাকের নবী একদিন বিছানায় ঘুমিয়ে আছেন। ঘুমন্ত অবস্থায় দুইজন ফেরেশতা আসলেন। আমার কথার দিকে ধ্যান দেন, মা বোনদেরকে বলছি, গল্প করবেন না, নিচে জায়গা না হলে 3 তলায় চলে যাবেন। দুইজন ফেরেশতা এসে আল্লাহ পাকের নবীর বাহু ধরে, হাত ধরে বিছানা থেকে উঠিয়ে আসমানে নিয়ে গেলেন। খুব লম্বা হাদিস, বুখারীর হাদিস, খুব সংক্ষেপে আপনাদেরকে বলছি। নিয়ে যাওয়ার পরে অনেক কিছুর শাস্তি আল্লাহ পাকের নবীকে দেখানো হলো, এবং আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করলেন যে এই লোকটাকে এরকম শাস্তি কেন হচ্ছে, এই লোকটাকে এরকম শাস্তি কেন হচ্ছে। মানে দুনিয়াতে যেরকম যে পাপের কাজ করবে, যে মতো পাপের ভিন্নতা, যে মতো পাপ আলাদা আলাদা, আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থাও আল্লাহ তাআলা করে রেখেছেন আলাদা আলাদা। তো শাস্তিগুলো দেখতে 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 হঠাৎ একটা শাস্তি আল্লাহ পাকের চোখে ধরা পড়ে। সেই শাস্তিটা কি? আমার দিকে ধ্যান দেন। সেই শাস্তিটা কি? একজন মানুষ পা উপরে বাঁধা এবং তার মাথা নিচে
এবং তার গাল দুই পাশের দুই গালকে চিরা হয়েছে, কাটা হয়েছে। যে মতো আমরা নিজের ছাগলকে জবাই করে, নিজের পশুকে জবাই করে যে মতো উল্টো করে লটকিয়ে বেঁধে রাখি, সেই মতো করে একজন লোক তার পা উপরে বাঁধা রয়েছে এবং তার মাথাটা নিচে রয়েছে এবং তার গালগুলোকে চিরে দেওয়া হয়েছে। দুই পাশের গাল দিয়ে টপ 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 করে রক্ত ঝরছে এবং নিচে আগুন দাও 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 করে জ্বলছে। আল্লাহ পাকের নবী জিজ্ঞেস করলেন, ও আমার সঙ্গের সাথী, এই লোকটাকে এই মতো শাস্তি কেন দেওয়া হচ্ছে? বিভিন্ন ধরনের শাস্তি দেখলাম, কাউকে এইভাবে উল্টো লটকিয়ে এইভাবে শাস্তি দেওয়া হয় না, এই ব্যক্তিকে উল্টো লটকিয়ে আবার তার গালকে চিরে তাকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? অনেক শাস্তি দেখলাম, কিন্তু এই মতো শাস্তি দেখিনি। ফেরেশতারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তোমার উম্মতের মধ্যে এরা এক ধরনের উম্মত ছিল যারা সময়ের পূর্বে ইফতার করে নিত, অর্থাৎ তারা রোজা রাখতো না, রোজার ধার ধারতো না। রোজার ধার ধারতো না। শাস্তি দেখছেন, বেরোজাদারের শাস্তি হাদিস আছে, তারা রোজা ইফতার করতো সময়ের পূর্বে, কথা অনুযায়ী তারা রোজা রাখতো, কিন্তু ইফতার ঠিক টাইম মতো করতো না। তো বলেন তো দেখি, যারা এখনো বেরোজাদার হয়ে আছেন, রোজাকে মূল্যায়ন করেন না, রোজার নেকিকে নেকি মনে করেন না, রমজান মাসকে কিছুই মনে করেন না, যে শাস্তির কথা আমি বললাম আপনাদের, উল্টো করে পা বাঁধা হবে, গালগুলোকে চিরে দেওয়া হবে এবং গাল থেকে টস টস করে রক্ত ঝরতে থাকবে এবং নিচে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। হে বেরোজাদারেরা, যারা এখনো রোজা রাখো না, কোরআন হাদিস কানে যাওয়ার পরেও, সমস্ত রকমের কথা শোনার পরেও যারা রোজা রাখো না, তারা এই হাদিসটা শুনে জ্ঞান অর্জন করো, তোমাদের কি এই মতো শাস্তি দেওয়া হবে না? এই মতো শাস্তি যদি পেতে চাও, যে আমাকে উল্টে লটকানো হবে, আমারও গাল চিরে দেওয়া হবে, এই মতো শাস্তি যদি সহ্য করতে পারো তাহলে ঠিক আছে, রোজা রাখিও না। আর যদি বলো না, এই মতো শাস্তি ভোগ করতে পারবো না, তো খবরদার আগামী কাল থেকেই রোজা রাখা আরম্ভ করেন। আগামী কাল থেকে রোজা রাখা আরম্ভ করেন, তওবা করেন আল্লাহর কাছে। আল্লাহ গো, যা করেছি পাপ করেছি, খুব পাপের কাজ করেছি, আল্লাহ গো তুমি রহমান, তুমি রহিম, আগামীতে চলে আমি রোজা রাখবো, আর জীবনে কোনোদিন রোজা ত্যাগ করব না। তওবা করেন, আল্লাহ রহমান, আল্লাহ রহিম আপনার তওবাকে কবুল করে নেবেন। কেননা এই মাসটাই হচ্ছে রহমতের মাস, এই মাসটাই হচ্ছে মাগফিরাতের মাস, এই মাসটাই হচ্ছে নাজাতের মাস। আল্লাহ তাআলা তিনটা নিয়ামত এই মাসের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন এবং আমাদের অফার দিয়েছেন, হে মুসলমানেরা, হে নবীর উম্মতেরা, তোমরা যা কিছু করেছো এসো আমার কাছে, এই নাজাতের মাসে, এই রহমতের মাসে, এই মাগফিরাতের মাসে আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। আর আমরা কি চাই? আল্লাহ তাআলা সব কিছু এই মাসে আমাদেরকে দিয়ে দিয়েছেন এবং এটাও বলেছেন যে তোমাদের যদি কোনো কষ্ট হয়, কষ্টর কথা বলেছেন, রোজা রাখতে কষ্ট হয়,
ওমান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। হে আমার বান্দা বান্দিরা, মানুষের সব থেকে কষ্টের জায়গা, কষ্টের কারণ হচ্ছে অসুস্থ থাকা এবং সফরে থাকা। সব থেকে মানুষের যা কষ্ট কোরআন হাদিস থেকে বোঝা যায় দুইটো কথা। একটা হচ্ছে মানুষ সফরে কষ্টে থাকে, দ্বিতীয় হচ্ছে মানুষ অসুস্থে কষ্টে থাকে। এটা হলে মানুষের সব থেকে বড় এই দুইটা কষ্ট। ওই দুইটা কষ্টের কথা আল্লাহ তাআলা বলছেন, ওমান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন। হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি অসুস্থ হয়ে যাও, তোমরা যদি রমজান মাসে অসুস্থ হয়ে পড়ো, রোজা রাখার ক্ষমতা যদি না থাকে, তোমরা যদি কোনো জায়গায় সফরে যাও, সফরে অসুবিধার জায়গা, সফর কষ্টের জায়গা, কষ্টের কারণ, তোমরা যদি সফরের অবস্থাতে থাকো, তাহলে তোমরা যদি রোজা যদি না রাখতে পারো, তাহলে তোমাদের উপরে কোনো জোর জবরদস্তি নাই, তোমাদেরকে কোনো কষ্ট দেওয়া হচ্ছে না। যতটা রোজা তুমি ছাড়বে, ততটা রোজা তুমি আগামীতে পূরণ করে নেবে। ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন। আছে অনেক লোক আছে যে অসুখে পড়ে আছে, অসুখ হয়ে গেছে। অনেক লোক আছে সফরে আছে, রোজা করতে কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা কত রহমান, এবং এই রোজার ফজিলত এবং রোজার যে আল্লাহ তাআলা আমাদের যে গুরুত্ব আমাদেরকে বলছেন। হে মুসলমান, যদি বুঝতে পারতে আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের বিশ্লেষণ, তাহলে জীবনে কোনোদিন একটা রোজা ত্যাগ করতে না, একটা রোজা কোনোদিন ত্যাগ করতে না। যদি বুঝতে পারতে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহ তাআলা বলছেন, তোমার রোজা ছুটে গেছে, অসুবিধাতে যাই হোক, কিন্তু তুমি পরে তোমাকে সেই রোজাটা কাজা করতে হবে। তোমার উপরে ফরজ, রোজা ত্যাগ করা যাবে না, রোজা ছাড়া যাবে না। এমনিতে যারা রোজা ছেড়ে দিচ্ছেন, এমনিতে যারা রোজা করেন না, চিন্তা ভাবনা করেন, এই আয়াতটার উপরে একটু গবেষণা করেন, আল্লাহ তাআলা কি বলেছেন আমাদেরকে। অসুস্থর জন্য ছাড় নাই। রমজান মাসে ছাড় হতে পারে যখন সুস্থ হবে, যখন সফর থেকে বাড়ি ফিরে আসবে, ফিরে আসার সাথে সাথে তাকে এই রোজা কাজা করতে হবে। রোজা কত দামি জিনিস, রোজা কত ফজিলত আছে। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের উপরে আমার ধর্মকে, কোন বিধি বিধানকে তোমাদের উপরে জবরদস্তি আমি চাপিয়ে দিই না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত। কোন নফসের উপরে আমি জুলুম করতে চাই না। আল্লাহু ইউরিদু বিকুমুল উসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আমি চাইছি যে আমার ধর্ম তোমাদের উপরে সহজ হয়ে যাক। আমি জীবনে কোনোদিন এটা চাই না যে আমার ধর্মটা তোমাদের উপরে কঠিন হয়ে যাক। একটা গায়ের মুসলিম ধর্ম পালন করবে তো কতই না তাকে কি তৈরি করতে হচ্ছে, জোগাড় করতে হচ্ছে। একটা মূর্তির যে পূজা করবে তাকে নারিকেল জোগাড় করতে হবে, তাকে মোমবাতি, আগরবাতি, তাকে কি কি কত জিনিস, কলা, কত রকমের খাওয়ার, কত কি জোগাড় করতে হচ্ছে। কোন সমুদ্রের নদীর পানি জোগাড় করতে হবে, কোথায় গিয়ে স্নান করতে হবে, কোথায় কি করতে হবে, কত কষ্ট তার নিজের মূর্তির পূজা করার জন্য বিধি বিধান তাদের জন্য রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, না, আল্লাহু ইউরিদু বিকুমুল ইউসর, আমি তোমাদেরকে সহজ করতে চাইছি। তোমরা অসুস্থ আছো ঠিক আছে, তোমরা সফরে আছো ঠিক আছে, এসো, যখন তোমরা সুস্থ হবে তখন রোজা পালন করবে। যখন তোমরা সফর থেকে বাড়ি ফিরে আসবে, বাড়ি ফিরে আসার সঙ্গে সঙ্গে তুমি রোজাটা কাজা করে নেবে। আল্লাহ তাআলা কত রহমান, কত রহিম। আজকে আমরা হতভাগা মুসলমান, ক্ষমতা থাকা সত্ত্বেও সে আল্লাহর বিধানকে, আল্লাহর ফরজ নিয়মকে আজকে আমরা এত সহজে ত্যাগ করে দিচ্ছি। হয়তো আমাদের মরার পরে কোনো বিচারই হবে না, মরার পরে কোনো বিচার হবে না।
এখানে আরেকটি কথা বলে রাখি, আল্লাহ তাআলা বলছেন ফিদিয়াতু তুআমু মিসকিন, মিসকিনদের জন্য খাওয়ার ফিদিয়া দিতে হবে। আরো আল্লাহ তাআলা সহজ করছেন, আমাদেরকে আল্লাহ তাআলা আলো সহজ করছেন, যারা অসুস্থ এবং এমন অসুস্থ এবং এমন বয়স্ক যে রোজা রাখতে পারবে না, অসুস্থ আর ভালো হবে না, দাইমি অসুস্থ আছেন, অনেক লোক আছে বছরকে বছর অসুখে আছে, অসুখে ভুগছে, এমন রাখেছে বয়স হয়ে গেছে আর না খেয়ে থাকতে পারছে না। এই মতো যদি মানুষ থাকে, কি বললাম, অসুস্থ, দাইমি অসুস্থ, ডাক্তার বলেছে যে ওষুধ যদি ডেলি না খাও তাহলে তোমার অসুবিধা হবে। বৃদ্ধ বাবা আছে, বাবা তুমি যদি রোজা না রাখো তাহলে, তুমি যদি দিনে খাওয়ার না খাও তাহলে তোমার অসুবিধা আছে, এই মতো যদি ডাক্তার বাবু বলে দেয় তাহলে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের উপরে কোনো ধরনের কোনো জুলুম অত্যাচার করি না, তোমাদেরকে কষ্টে কোনো ধর্ম, তোমাদেরকে কষ্টে দিয়ে কোনো ধর্ম আমি করতে চাই না। আমি আল্লাহ, আমি রহমান। তুমি দাইমি অসুস্থে পড়ে আছো, তোমার বয়স্ক হয়ে গেছে, তোমার রোজা রাখার ক্ষমতা নাই, এসো এসো এসো, তুমি আমার নামে ফকির মিসকিনকে ফিদিয়া দিয়ে দাও, ফকির মিসকিনকে খাওয়ার খিলিয়ে দাও। ফকির মিসকিনকে প্রতিটি রোজার বদলে 1.25 কেজি করে চাউল কিংবা তাকে বাড়িতে ভাত রান্না করে, সবজি রান্না করে প্লেটে সাজিয়ে তার ফকির মিসকিনের অসহায় বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। কি এই মা, এই বোন, এই তুমি খাও, আমি তোমাকে সহযোগিতা করতে চাইছি। আল্লাহ তাআলা একটা রাস্তা বের করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, কিন্তু এটা বলেনি যে যতই বয়স্ক হোক, যতই অসুস্থ মানুষ থাকুক, যতই দূরে সফরে যাক, যে তোমরা রোজা করিও না, এইটা কথা বলে, এইটা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ তাআলা বলেছেন অসুস্থ আছে, পরে সুস্থ হবে, যখন সুস্থ হবে রোজা রাখো। সফরে গিয়েছো, বাড়ি ফিরে আসবে, যখন ফিরে আসবে তখন রোজা পূরণ করো। যারা দাইমি অসুস্থ, কোনোদিন সুস্থ হবে না, আর রোজা রাখার সময় পাবে না, রোজা রাখার ক্ষমতা হবে না, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে তোমরা ফকির মিসকিনকে রোজার বদলে, রোজার পরিবর্তে, রোজার চেঞ্জিংয়ে তোমরা যদি ফকির মিসকিনকে খাওয়ার খিলাও তাহলে সেটা তোমাদের রোজায় পরিণত হবে। রোজা করে যা নেকি হবে, তোমরা ফকির মিসকিনকে ফিদিয়া দিয়ে তোমাদের তাই নেকি হবে। কিন্তু আল্লাহ তাআলা এটা বলেনি যে তুমি রোজা ছাড়িও না। আল্লাহ ছাড় দেয়নি, রোজা রাখতে পারে না তো জরিমানা দিতে হবে, কিন্তু এটা আল্লাহ তাআলা বলেননি যে তুমি রোজা ছেড়ে দাও, অসুস্থ আছো। তো আমাদেরকে বুঝে নিতে হবে এইগুলো বিধি বিধান থেকে যে আল্লাহ তাআলার কাছে এই রোজাটা কত গুরুত্বপূর্ণ জিনিস। একটি হাদিস শোনাই, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আমরা যে রোজা রাখবো, রোজা রেখে আমাদের লাভ কি রয়েছে? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমজানা, যে ব্যক্তি রমজান মাস রোজা রাখলো, ঈমানাও ওয়া ইহতিসাবা, আল্লাহর উপরে ঈমান রেখে এবং নেকি পাবার উদ্দেশ্যে যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রমজান মাসের আগে যা গুনাহ করেছে, রমজান মাসের রোজা রাখার কারণে আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আগেকার সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা maaf করে দিবেন। শর্ত কি? ঈমান ওয়া ইহতিসাবা,
আল্লাহর উপরে ঈমান রেখে এবং নেকি পাবার উদ্দেশ্যে। ঈমান রাখা মানে কি? ঈমান প্রতিটি জিনিসই আমাদের ঈমান। মিথ্যা থেকে বেঁচে থাকা আমাদের ঈমান। মানুষকে কষ্ট না দেওয়া এটা আমাদের ঈমান। গালাগালি থেকে দূরে সরে থাকা এটা আমাদের ঈমান। ঝগড়া থেকে দূরে সরে থাকা এটা আমাদের ঈমান। গীবত থেকে দূরে সরে থাকা এটা আমাদের ঈমান। মানুষকে ছোট ভাবা, ছোট না ভাবা এটা আমাদের ঈমান। এগুলো সমস্ত ঈমানের উপরে পড়ে। একটা যে রোজাদার ব্যক্তি, সেই রোজাদার ব্যক্তি কোনোদিন কাউকে গালি দিতে পারে না। রোজাদার ব্যক্তি রোজার অবস্থাতে কারোর সঙ্গে ঝগড়া করতে পারে না। রোজাদার ব্যক্তি রোজার অবস্থাতে মিথ্যা কথা বলতে পারে না। রোজাদার ব্যক্তি রোজার অবস্থাতে কারোর সঙ্গে ধোঁকাবাজি করতে পারে না। রোজাদার ব্যক্তি রোজার অবস্থাতে কারোর চুগলখড়ি করতে পারে না। রোজাদার ব্যক্তি রোজার অবস্থাতে কোন রকমের পাপের কাজ করতে পারে না। এইটাই হলো ঈমান। আল্লাহ পাক নেই বলছেন যে ব্যক্তি ঈমানের সহিত রোজা রাখবে। ঈমানের সহিত, এমন নয় যে রোজা আছি মিথ্যা কথা বলছি, এটা রোজা নয়। এটা রোজা নয়। এমনকি আমি রোজা আছি, আমি বেনামাজি হয়ে আছি, এটা রোজা নয়। আমি রোজা আছি, কাউরি চুগলিখিরি করে বেড়াচ্ছি, এটা রোজা নয়। আমি রোজা আছি, মিথ্যা কথা বলছি, এটা রোজা নয়। কেননা এই হাদিসটার ওপরে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, খুব সুন্দরভাবে এই কথাটাই ফুটে উঠছে যে রোজা ঈমানদার মানুষের জন্য, এবং যারা ঈমানের উপরে ঈমানকে বিশ্বাস করে রোজা রাখে এবং নেকির আশায় রোজা রাখে, যে আল্লাহ গো আমি যে সকাল থেকে সন্ধ্যা অবধি না খেয়ে থাকলাম, আল্লাহ গো তুমি তো বলেছো নবীর মারফতে, নবীর মুখ দিয়ে তুমি তো বলেছো যত দুনিয়ার নেক কাজ আছে, যত দুনিয়ার নেক আমল আছে, সমস্ত নেক কাজের নেকি, সমস্ত নেক কাজের নেকি আল্লাহ গো তুমি ফেরেশতাদের মাধ্যমে দাওয়ান। কিন্তু রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতের নেকি আল্লাহ গো তুমি নিজের হাতে বান্দাদেরকে দেন। আল্লাহ গো আমি সকাল থেকে সন্ধ্যা অবধি তোমার নামে রোজা রেখেছি, তোমার উপরে ঈমান নিয়ে রোজা রেখেছি, আল্লাহ গো নেকি পাবার উদ্দেশ্যে রোজা রেখেছি। এই মতো নিয়ত করে, এই মতো উদ্দেশ্য করে যদি রোজা রাখেন, আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির আগেকার পূর্বেকার যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দেবেন। থেকে ভুলিয়েন না, অন্তর থেকে সেই নেকিকে হারায়েন না। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাতি, রোজা এবং কোরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে যেই দিন, সেই দিন কোনো সুপারিশ করনেওয়ালা থাকবে না। আমাদের জন্য যে সুপারিশ করবে এই রোজা, যেই রোজা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। রোজা বলবে আল্লাহ গো এই তোমার বান্দা বান্দি তোমার আযাবকে ভয় করে নেকি পাবার উদ্দেশ্যে রোজা পালন করেছে, আল্লাহ গো আমি সুপারিশ করছি, আল্লাহ গো তুমি একে জাহান্নাম থেকে নাজাত করে দিন। যারা রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে সেই দিন আল্লাহ তাআলার কাছে কোরআন সুপারিশ করবে। কোরআন আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ গো এই আমি হচ্ছি কোরআন, আল্লাহ গো তোমার বান্দা বান্দি রোজার অবস্থাতে খালি পেটে আল্লাহ গো কত পরিশ্রম করে আল্লাহ গো তোমার কালাম পাককে তেলাওয়াত করেছে, আল্লাহ গো এই তেলাওয়াতের বরকত তুমি এই বান্দা বান্দিকে তুমি maaf করে দাও। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াশফাআন, যখনই রোজা এবং কোরআন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রোজার এবং কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন, সঙ্গে সঙ্গে কবুল করবেন। হে মুসলমান, হে বেরোজগার, হে বেনামাজি, চিন্তা ভাবনা করো। দেখতে দেখতে তো রোজা পার হয়ে চলে যাচ্ছে, রোজা পার হয়ে চলে যাচ্ছে।
একটু চিন্তা ভাবনা করো, একটি রোজা ছুটে গেলে, একটি রোজা বিনা কারণে যদি ছেড়ে দেন, কোনো অসুবিধা না থাকা সত্ত্বেও যদি একটি রোজা ছেড়ে দেন, আল্লাহ আইম্মায়ে মুজতাহিদিন, মুফাক্কিহিন, মুফতিয়ানে ইকরামেরা বলেছেন, সারা জিন্দেগি সেই ব্যক্তি যদি রোজা রাখে তাহলে একটি রোজার সম পরিমাণ হবে না। সারা জিন্দেগি একটি রোজা মানুষ যদি বিনা কারণে, বিনা অসুস্থতায়, বিনা সফরে, অবহেলায় সেই রোজার ফজিলতকে না মনে করে এমনিতে যদি রোজা ছেড়ে দেয়, তাহলে সারা জিন্দেগি যদি রোজা রাখে তাহলে এই একটি রোজার সম পরিমাণ হবে না, সমান হবে না সারা জিন্দেগি রোজা রাখলেও। আপনি এমনি রোজা ছেড়ে দিচ্ছেন, এমনি রমজান মাসের গুরুত্বকে ছেড়ে দিচ্ছেন। জয়টা তারাবি হয়েছে মসজিদে, তয় কাতার তারাবিতে নামাজ গায়েব, তারাবি গায়েব। মনে হচ্ছে যে যারা গায়েব হয়েছে তাদের তারাবি রোজা কবুল হয়ে গেছে, বাকি যারা 3-4 কাতার নামাজি পড়ছে এদের রোজা তারাবি কবুল হয়নি, তার জন্য এরা পড়ছে। আর বাকি যারা তারাবি নামাজ ছেড়ে দিয়েছে তাদের তারাবিও আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তাদের নামাজও আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তাদের রোজাও আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আর যারা বোকা, এই যে 3-4 কাতার মানুষ ডেলি নামাজ পড়ছে, আসছে ভোরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, এদের জীবনে কবুল হবে না। এরা সারা জীবন মসজিদে পড়বে, যখন আজান হবে ধড়পড়ে উজু করে, ঠান্ডা হোক গরম হোক সব সময় এখানে আসবে, তাদের জীবনে নামাজও কবুল হবে না, তাদের রোজাও কবুল হবে না, তাদের তারাবিরও কবুল হবে না। বুঝতে পারছেন কথা? তো যারা নামাজ পড়ছে, যারা নামাজ পড়ে না তাদের পা ধরে, পা ধুয়ে পানি খাওয়া উচিত, আমাকেও পানি খাওয়া উচিত, যেহেতু আমাকে তো সব সময় থাকতেই হবে, আজান দিতেই হবে, কবুল হয় না। আল্লাহুস সামাদ। কি বলবেন আর কি বলবো, আর কি করে বুঝাবো, আর কি কোরআন হাদিস দিয়ে বলতে হবে মানুষকে, আর কি করে মানুষের ব্রেনে এই রমজান মাসের ফজিলতকে কি করে কি বলে ঢুকাতে হবে। সময় শেষ হয়ে গেছে, অবশেষে একটাই কথা বলি, ভাই বাপজান আমার, মা বোনেরা আমার, এই রমজান মাসকে মূল্যায়ন করুন। এখনো যারা রোজা রাখেন না, কালকে থেকে রোজা রাখতে আরম্ভ করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই রমজান মাসের ফজিলতের উপরে আমল করার তৌফিক দান করেন বলে আমিন, আল্লাহুম্মা আমিন।